ভিডিও শুরুতেই সকলকে ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করুন। আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মানি মার্কেট নিয়ে কথা বলবো, ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলবো, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, কল মানি, ইনভেস্টিং, ট্রেডিং, পজিশন ট্রেডিং সব ধরনের আলোচনা করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনি এনজয় করবেন। আমার চ্যানেলে যদি আপনি আজকেই প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার চ্যানেলে এ পর্যন্ত আমি অনেকগুলো লার্নিং ভিডিও আপলোড করেছি, চাইলে সেগুলো ফ্রিতে দেখে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে, ইনভেস্টিং সম্পর্কে বা ট্রেডিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বলে আমি বিশ্বাস করি। দর্শক, ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডের ইল্ড এই মুহূর্তে অনেক বেড়ে গেছে বা কিছুদিন ধরে বাড়ছে। তাহলে এরকম একটা মুহূর্তে ক্যাপিটাল মার্কেটে আমাদের করণীয় কি হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এছাড়াও মানি মার্কেট ভার্সেস ক্যাপিটাল মার্কেট নিয়েও আজকে আলোচনা করা হবে। অ্যাজ এ ইনভেস্টর বা অ্যাজ এ ট্রেডার বা অ্যাজ এ বিনিয়োগকারী আমি কোন মার্কেটটা বেছে নেব এই মুহূর্তে, এই বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করছি। সো আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবে। শুরুতে আমরা জেনে নেই যে মানি মার্কেটের প্রোডাক্টগুলো আসলে কি কি। মানি মার্কেটের অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন যেমন কল মানি। এটা অবশ্য আপনি পারবেন না, ব্যাংকের থেকে ব্যাংকে যাবে, ব্যাংক টু ব্যাংক, অর্থাৎ একটা ব্যাংক আরেক ব্যাংকের কাছে ধার দিবে অথবা ধার নিবে। এই বিষয়টাকেই মূলত কল মানি বলা হয়। এটাতে ব্যাংক টু ব্যাংক ট্রানজেকশন হয় বিধায় এখানে আমার কোনো কন্ট্রিবিউশন বা পার্টিসিপেশন সম্ভব নয়। তবে হ্যাঁ, চাইলে আপনি ট্রেজারি বিল কিনতে পারেন 91 দিন মেয়াদি অথবা 182 দিন অথবা 364 দিন মেয়াদি ট্রেজারি বিল কিনতে পারেন, অথবা ট্রেজারি বন্ডও কিনতে পারবেন। 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর বা 20 বছর মেয়াদি ট্রেজারি বন্ডও আপনি চাইলে কিনতে পারেন। এছাড়াও আরো দুইটা প্রোডাক্ট আছে মানি মার্কেটে, একটা হচ্ছে রেপো আর একটা হচ্ছে রিভার্স রেপো। এগুলো আমাদের জেনে লাভ নাই। আমাদের কনসেন্ট্রেশনটা হচ্ছে কলমানিতে। ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন বোঝার জন্য আমি কলমানিটা দেখব। তবে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি চাইলে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড কিনতে পারেন। আপনার ব্রোকারেজ হাউসে ফোন করে জিজ্ঞেস করেন তারা এই সার্ভিসটা দিতে পারছে কিনা, কারণ এই মুহূর্তে বাংলাদেশের প্রায় ভালো মানের সবগুলো ব্রোকারেজ হাউস ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড ক্যাপিটাল মার্কেটে আমাদের যে ভিউ অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টেই এটা কিন্তু এখন কেনা যাবে। এবং এই ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডগুলো কিন্তু সরকারি, গভর্নমেন্ট ট্রেজারি বিল বা গভর্নমেন্ট ট্রেজারি বন্ড। আগে এগুলো কিনতে ব্যাংকের সাহায্য নিতে হইতো, এখন কিন্তু চাইলে লঙ্কা বাংলা, আইডিএলসি টাইপের ভালো মানের ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনি ইজিলি এগুলো আপনার ভিউ অ্যাকাউন্টেই কিনতে পারবেন। এগুলোর যে প্রফিট সেগুলো সেমি অ্যানুয়ালি 6 মাস পর পর আপনার অ্যাকাউন্টে চলে যাবে ডিভিডেন্ডের মতো করে, আর মেয়াদ শেষে আপনার টাকাটাও সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে, জাস্ট লাইক সঞ্চয়পত্র। তো আশা করছি মানি মার্কেটের প্রোডাক্টগুলো আপনি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী 11/10/2023 তারিখে ওভারনাইট অ্যাভারেজ কলমানি রেট ছিল 7.38%। এটা গত মাসে ছিল 6.50 কাছাকাছি, এবং 2021 সালে মার্কেট যখন খুব ভালো ছিল, গরম ছিল, তখন কিন্তু এই রেটটা ছিল 2021-এর মার্চের দিকে 2%-এর কাছাকাছি ছিল এবং অক্টোবরের দিকে 3%-এর কাছাকাছি ছিল। অর্থাৎ 2-3% ছিল কিন্তু 2021 সালের মার্চে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময় কলমানি কম থাকার কারণে মার্কেটের কি মোটিভ ছিল সেটা আপনি ভালো করেই জানেন। এখন কিন্তু কলমানি সেই বেড়ে 7.38% হয়েছে, এটা আরো বাড়তে পারে। সেই ক্ষেত্রে মার্কেটের অবস্থা কি হতে পারে সেটাও আপনি একটু ধারণা করে নিতে পারেন। আর এই কলমানির রেটের প্রতিদিনের আপডেট আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ইজিলি পেয়ে যাবেন। এখন আমরা যদি মানি মার্কেটের প্রোডাক্টগুলোর ইন্টারেস্ট রেট দেখি তাহলে দেখেন 91 দিন মেয়াদি যে ট্রেজারি বিলটা তার কারেন্ট কাট অফ প্রাইস হচ্ছে 9.25%, যেটা রিসেন্টলি ছিল 7.45%। 182 দিনেরটা হচ্ছে 9.50%, যেটা কিছুদিন আগেও ছিল 7.60%। 364 দিনেরটা হচ্ছে 9.75%, যেটা কিছুদিন আগেও ছিল 8.25%। এবং 5 বছরের ট্রেজারি বন্ডের 10 তারিখে অকশন হয়েছে, সেই অকশনে কাট অফ প্রাইস ছিল 10.10%, যেটা কিছুদিন আগেও ছিল 9.10%। সামনের মাসে হয়তোবা 2 বছর মেয়াদি ট্রেজারি বন্ডের অকশন হবে, সেটাতে চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন। আর ব্যাংকের এফডিআর বর্তমানে 7 থেকে 8%-এর মধ্যে ঘোরাফেরা করছে, আর এটাও গত মাসে বা 2 মাস আগে ছিল 6 to 7%। এই তথ্যগুলোর সূত্র হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা। এই জায়গায় গেলে আপনি পেয়ে যাবেন, ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকাটা দেখে নিতে পারেন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে ইন্টারেস্ট রেট মানি মার্কেটের প্রোডাক্টে অনেক বেড়ে গেছে। এখন 91 দিনের
রেট কিন্তু 9.25%। সো মার্কেটে এই মুহূর্তে সঞ্চয়পত্রের চাইতেও কিন্তু অনেকগুলো ট্রেজারি বন্ডের ইল্ড কিন্তু অনেক বেশি। সো এই জিনিসটা আপনারা খেয়াল করেন। এই মুহূর্তে যাদের টাকা আছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, ব্যাংক হতে পারে বা মিউচুয়াল ফান্ড হতে পারে, প্রত্যেকের পোর্টফোলিওটা চেক করে দেখেন যে এখানে আপনি দেখতে পাবেন 182 দিন বা 364 দিন মেয়াদি ট্রেজারি বিল কিন্তু তারা পারচেস করেছে। সামনে এটার রেট যদি আরো বাড়তে থাকে তারা অবশ্যই আরো হয়তোবা কিনতে থাকবে। আর এই মানি মার্কেটের ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডের ইল্ড যদি বাড়তে থাকে তাহলে মার্কেটে লিকুইডিটি আসার সুযোগ হয়তোবা সেভাবে হবে না। মার্কেট কিন্তু একটু চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনফ্লেশন রেট কিন্তু 9.63%, 5 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড কিন্তু 10.10%। সো সেই হিসাব করলে ইনফ্লেশনটাকে গায়ে গায়ে আপনি হয়তোবা বিট করতে পারতেছেন অথবা মিট আপ করতে পারতেছেন। এটারও সোর্স হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ইনফ্লেশন যদি আমি অ্যাকচুয়াল ইনফ্লেশন ধরি সেই ক্ষেত্রে হয়তোবা 9.63 হবে না, আরো বেশি হবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ক্যাপিটাল মার্কেটে যেতে চাই, বা অনেকেই আমার কাছে বলেন যে ভাই ইনফ্লেশন যেহেতু বিট করা যাচ্ছে না কোনো প্রকার মানি মার্কেটের প্রোডাক্টে বা ব্যাংকের এফডিআরে বা সঞ্চয়পত্রে, সেহেতু আমি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে চাই। তো এখন আমাকে যদি প্রশ্ন করেন যে আমি কি ক্যাপিটাল মার্কেটে যাব কিনা ইনফ্লেশন বিট করার জন্য, এর উত্তর কিন্তু দুইটা, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। ইয়েসটা তখনই আমি বলবো যদি আমার টাইম হরাইজন অনেক বড় থাকে, তার মানে আমার যদি 5 বছর প্লাস মেয়াদে অলস টাকা থাকে তাহলে আমি মার্কেটে ইনভেস্ট করব ওয়ান্ডারফুল কোম্পানিতে, কোনো চিন্তা নাই। আর যদি আমার টাকার টাইম হরাইজন থাকে 6 মাস, 9 মাস বা 1 বছর বা 1.5 বছর বা বড় জোর 2 বছর, তাহলে তো আমার সেই ক্ষেত্রে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করাটা বেটার, যেহেতু এই মুহূর্তে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডের ইল্ড কিন্তু অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমি বলতেছি আমি রিস্ক টেকার, আমি টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস খুব ভালো করে জানি। সো আমি কি কারণে মার্কেটে ট্রেড করতে আসবো না? আমি স্টিল বলবো আমি তারপরও টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসের জ্ঞান থাকা সত্ত্বেও আমি হয়তোবা টেকনিক্যাল চার্ট দেখে ট্রেডিং করতে যাব না, কারণ ডাউন মার্কেটে টেকনিক্যাল চার্ট তেমন একটা কাজ করবে না। এছাড়াও মার্কেট কিন্তু দীর্ঘমেয়াদী ডাউন মার্কেটে ডাউন ট্রেন্ডে বা সাইডওয়ে ট্রেন্ডে আছে, এখন টেকনিক্যাল চার্ট দেখে কোনোভাবেই ট্রেড করাটা সম্ভব নয়। তবে হ্যাঁ, চাইলে আমি যেহেতু রিস্ক টেকিং করব সেহেতু আমি চাইলে পজিশন ট্রেডিংটা চেষ্টা করে দেখতে পারি। তো আপনি যদি পজিশন ট্রেডিং করতে চান সেই ক্ষেত্রে আবার আপনাকে কিন্তু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন পজিশন ট্রেডিংয়ে আমরা আসলে যে কাজটা করি, আমরা অ্যাভারেজ মানের কোম্পানি কিনতে চেষ্টা করি ওয়ান্ডারফুল প্রাইসে। ওয়ান্ডারফুল প্রাইস বলতে আমরা এখানে বুঝতেছি 52 উইকসের লোয়ের প্রাইস অথবা 104 সপ্তাহের সর্বনিম্ন দামে আমি একটা শেয়ার পাচ্ছি কিনা এটা দেখতে চেষ্টা করতেছি। আর কোম্পানি কিন্তু অ্যাভারেজ মানে বোঝাচ্ছে যে আমি ইনভেস্ট যখন করি তখন বলি ওয়ান্ডারফুল কোম্পানি খুঁজে বের করেন, আর যখন আমি ট্রেডিং করতেছি আমি কিন্তু বেছে বেছে অ্যাভারেজ কোম্পানি নিচ্ছে ওয়ান্ডারফুল কোম্পানি বাদ দিয়ে। তার মানে খারাপ কোম্পানিতেই যেতে হচ্ছে। সো আমার রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যাচ্ছে, তাহলে আমাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমি কত টাকা লস করলেও আমার তেমন কোনো প্রবলেম আমার জীবনে হবে না। ওই অংশটুকু বের করে এনে ওই টাকা দিয়েই আমি মার্কেটে ট্রেড করবো। আমার সর্বস্ব দিয়ে মার্কেটে, রিস্কি মার্কেটে রিস্কের মধ্যে ট্রেড করতে যাব না। এরপরে আমার যে কোম্পানিতে আমি পজিশন ট্রেড করব তার ইপিএসটা, ফরওয়ার্ড ইপিএসটা পজিটিভ হতে হবে, অর্থাৎ গত বছরের চাইতে এই বছরের অ্যানুয়ালাইজ ইপিএসটা পজিটিভ হতে হবে। পি রেশিওটা কম থাকাটা বাঞ্ছনীয় এবং মার্কেট ক্যাপিটাল 500 কোটি টাকার নিচে হলে বেটার, কারণ এই মুহূর্তে মার্কেটে মানি ফ্লো নাই। যেহেতু কল মানি বেড়ে গেছে তার মানে ব্যাংকের কাছে টাকা নাই, ব্যাংক ক্ষেত্রে ব্যাংকালারা মার্কেটে টাকা দিতে পারবে না, তাহলে মার্কেটে লিকুইডিটি আসবে না। এছাড়াও যারা টুকটাক মার্কেটে টাকা দেওয়ার মতো অবস্থায় ছিল, যাদের অনেক বড় বড় টাকা আছে, তারা মার্কেটে রিস্ক নিবে কেন? যদি ট্রেজারি 2 বছর মেয়াদি বা 5 বছর মেয়াদি ট্রেজারি বন্ড কিনে যদি 9% বা 10.10% প্লাস রিটার্ন জেনারেট করা যায়, তাহলে মার্কেটে এসে রিস্কের মধ্যে কেন পড়বে? তারা মার্কেটে আসবে না। সেক্ষেত্রে মার্কেটে মানি ফ্লো এরকম 300 কোটি, 400 কোটি, 500 কোটি, বড় জোর 700 কোটি, 800 কোটি টাকা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার এমন কোম্পানিতে ট্রেডিং করা উচিত যে কোম্পানি টোটাল মার্কেট ক্যাপিটাল 500 কোটির নিচে। সেক্ষেত্রে অবশ্যই কোম্পানিটাকে অ্যাভারেজ কোম্পানি হতে হবে, মানে 10% ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা থাকতে হবে, এই ক্যাটাগরি হতে হবে, এবং প্রাইসটাকে ওয়ান্ডারফুল হতে হবে, মানে সর্বনিম্ন দামে আমাকে কিনতে হবে। ইপিএসটা আবার যদি হুট করে নেগেটিভ দিয়ে দেয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে। সো ট্রেডিংয়ে তো রিস্ক ফ্যাক্টর তো ইনহেরেন্ট থাকেই। এই কারণেই তো আমি বলি যার রিস্ক টেকিং এবিলিটি আছে তিনি ট্রেডিং করেন, যার রিস্ক টেকিং এবিলিটি নাই, টাইম হরাইজন 5 বছরের বেশি, তারা ইনভেস্ট করেন। আর যার একদমই রিস্ক টেকিং এবিলিটি নাই, সেফটি খুঁজতেছেন, তার উচিত ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিলে ইনভেস্ট করা। এখন বটম লাইন আজকের কথা হচ্ছে এরকম, আমি যদি সেফটির দিকে তাকাই তাহলে আমি ট্রেজারি বিল বা বন্ড কিনবো।
আমার টাইম হরাইজন যদি 5 বছরের বেশি সময় থাকে তাহলে আমি ওয়ান্ডারফুল কোম্পানিতে ইনভেস্ট করব। আর আমি যদি রিস্ক টেকার হই তাহলে আমি পজিশন ট্রেডিং ট্রাই করতে পারি। সো দর্শক, আপনি কোনটা করবেন বা আপনি কোনটা করতে চান বা আপনার ডিএনএ এর সাথে কোনটা ম্যাচ করে, চাইলে আমাকে কমেন্টে সেটা লিখে জানাতে পারেন। সো আপনি ট্রেডিং করেন বা ইনভেস্ট করেন বা পজিশন ট্রেডিং যেটাই করেন না কেন, আপনাকে আসলে প্রথমে শিখতে হবে। আপনারা জানেন, মাস্টার দ্য মার্কেট নামে আমি একটা কোর্স অফার করে থাকি। আপনি যদি এই কোর্সটিতে অংশগ্রহণ করতে চান, আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওর পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা বলা আছে। আগামী শুক্রবার অর্থাৎ 13/10/2023 তারিখে সকাল 10 ঘটিকায় আমার পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে। চাইলে আপনি সেই ব্যাচে যোগ দিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম অনেক লার্নিং ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। সময় করে চাইলে দেখে নিতে পারেন। ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। মনে রাখবেন, ক্যাপিটাল মার্কেটে না জেনে বিনিয়োগ করতে আসলে আপনার টাকা আপনার কাছে থাকার কথা না। মার্কেট আপনার টাকা খেয়ে ফেলবে, এটা মোটামুটি নিশ্চিত। সো আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।